হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ঘুরতে পেরেছি আজকে। তো বেশি দূরে যাইতাম না, যেহেতু টাইম হয়ে গেছে অনেকটা, আজকে বেশি দূরে যাইতাম না। তো চম্পকনগরই একটা ক্যাম্পিং স্পট আছে, ওই জায়গার মধ্যে একটু গিয়ে সেটা বইমু। তো আজকে আমি যাইতেছি ওখানে, এদিকে বাইকে ফিউল আপ করে লেছি, কিন্তু বাইক আমার ওখানে আগেরটা নাই। আজকে আরেকটা নিয়ে এসেছি, আগেরটা আছে কিন্তু আজকে পরিবারের নতুন আরেক সদস্য এটা নিয়ে আইছি। আর দিকে আছে ম্যাডাম গরমে লাল নীল হয়ে যেতেছে।
করছি আমরা সেই জায়গা। হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছি দাদা। তো গাইস আয়েশেরা এই ভাইয়ের কাছে এইদিকে টিকিট পাইলে বা 30 টাকা করে। আপনারা কেমন? ভালো একদম। দাদা কয়জন আপনারা? দুইজন না? তো গাইস আরেকবার আইছিলাম আমরা পিকনিক করতে, তখন এরকম কোনো সাজানো গোছানো আসছিল না নাকি? তো এটা একটা প্রাইভেট প্রপার্টি, গভর্নমেন্টের কোনো ইয়ে না, প্রাইভেট প্রপার্টি। এটার মধ্যে 30 টাকা করে টিকিট পার পার্সন। ভিতরটা খুবই সুন্দর। আমরা শুধু ওইদিকে যাই পিকনিক স্পটটা। হ্যাঁ খালি তো হয়ে যাইতেছে, চলো যাই না। এইলো এদিক দিয়েও ঘর আছে অনেকটি, তেমন ছোট ছোট ঘর বানিয়ে দিচ্ছে এখানে বড় লেগা। দেখতে হবে জায়গাটা। তো গাইজ এদিকে বোটিংয়েরও ব্যবস্থা আছে ছোট ছোট, ওইদিকে ব্যানানা বোট টাইপ। আর রাত্রে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে, টেন্ট লাগলে টেন্টও আছে এখানে। রান্না বান্না করে সেটা নিজেরা খেতে পারবেন। আর ভিউ এদিকে আমরা বয়ে রয়েছি, একটা ঘর আছে এদিকে। এদিকে আমরা পিকনিক করে গেছিলাম, কিন্তু সেটা পিকনিক করছিলাম, কিন্তু এখানে সব ঘর টর বানাইলেছে। অনেক পরিশ্রম আর পুরা অপেক্ষার পর মানে সবকিছু শেষের পর সুমনায়া এখানে হাজির হয়েছে ফাইনালি। শরীরটা ভালো না সুমনায়া, ডাক্তার দেখাইতে লাগবো, তবু হ্যাঁ আইসে। তো আজকে মোটামুটি শেষ, অন্ধকার হয়ে গেছে গা। আমরা বাড়িতেছি এনতিকা, তো তারাও ছবি তুলতেছে। সন্ধ্যা এখন বাজে প্রায় 6টা। তো আমরা বাড়ি যেতেছি, একটা বাসি বাজে আছে গা, ওখানে আর থাকুন যেত না এদিকে। কেউ একজন বাসি বইতেছে, কোথায় না বইতেছে, ঠিক আছে? বাসি তো বাজতেছে ঠিকই। এই যে ভাইয়ের কাছে বাসি আছে, 5টা বাজবো, ভাইয়ে বাসি বাজাইবো ঠিকই ভাইয়ে। চলো নেক্সট টাইম দেখা হইব, ঠিক আছে? ওকে টাটা। क्या हुआ ब्रो, तुमको क्या हुआ? तुम तो चिप्स खाया भाई, क्या दिक्कत है?